হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে এসছে পালসার NS 200। গাড়িটা সমস্যা যেটা হচ্ছে, গাড়িটা চেন থেকে প্রচুর আওয়াজ হচ্ছে, তার জন্য অরিজিনাল চেন কিট আমি নিয়ে এসেছি। চেন কিট চেঞ্জ করতে গেলে কি কি খুলতে হবে, কিভাবে খুলতে হবে আর কিভাবে ফিটিং করতে হবে, সেই বিষয় নিয়ে ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক। আর তার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে ভিডিও দীর্ঘদিন দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার এবং একটি লাইক। তো ভিউয়ার্স, চেন সকেট পাল্টাতে গেলে যেটা যেটা খুলতে হবে আর কিভাবে খুলতে হবে সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কাজটা শুরু করা যাক। এই দেখতে পাচ্ছেন স্পকেটটা কী অবস্থাটা হয়েছে, দেখুন চেনটার কী কারণে চেন সকেটটা চেঞ্জ হয়েছে। স্পকেটটা পুরো দাঁতগুলো ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গেছে, তার সাথে সাথে কিছু কিছু দাঁত ভেঙেও গেছে। তো তার সাথে চেনটা দেখুন, চেনটা যেটা হয়েছে, চেনটা আপ ডাউন হয়ে গেছে আর কিছু কিছু লিঙ্ক বেঁকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন যে চেনের লিঙ্কটা বেঁকে গেছে। এরকম যদি আপনাদের গাড়িতেও হয়, দেখুন যে গাড়িটা বৃষ্টিতে ভিজেছে বা গাড়ি সার্ভিসিং করিয়ে নিয়ে এসছেন, সার্ভিসিং করিয়ে নিয়ে আসার পর গাড়িটাকে রেখে দিয়েছেন তুলে, এই ভুলটা করবেন না। সার্ভিসিং করিয়ে নিয়ে আসার পর বা গাড়ি যদি বৃষ্টিতে ভেজে, যদি চেন লুপ থাকে তো কোনো কথা না, আর যদি লুপ না থাকে একটুখানি গিয়ার অয়েল দিয়ে দেবেন চেনে। চেন দীর্ঘদিন মানে টেকসই হবে। তো চলুন আমি অরিজিনাল চেন কিট নিয়ে এসেছি, চেন কিটের পার্ট নাম্বার আর দামটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চেন কিটের দাম এবং পার্ট নাম্বার দুটোই দেখে নিলেন। আর সবথেকে খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে পালসার NS 200 এই গাড়িটাতে চেনেতে কোনো লক নেই। দেখতে পাচ্ছেন, সেটাই আমি আগে চেক করে নিয়েছি যে চেনেতে লক আছে কি না। চেন লক না থাকলে কি করতে হবে, এটা কোনো বন্ধুর বাড়িতে কাজ করার নয় যে আমি আপনাদেরকে বলবো যে আপনি চাইলে আমার ভিডিও দেখে বাড়িতেও কাজটা করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার গাড়িতে উপযুক্ত টুলস থাকে, যদি কাজ করার মতন সব কিছু যোগান থাকে, তাহলেই আপনি এই ভিডিও দেখে থাকলে বাড়িতে বসে কাজটা করতে পারবেন। তো আমাকে যেটা করতে হবে, সবার ফার্স্ট এই যে সব কিছু খুলতে হবে, সাইডের গার্ডগুলো থেকে শুরু করে ফ্ল্যাশ গার্ড সব কিছু খুলে তারপর আমাকে চাকা বের করতে হবে এবং এইখানে যে মেন অ্যাক্সেল আছে, মেন অ্যাক্সেলটা বের করে সুইংগামটাকে আমাকে বের করতে হবে। সুইংগাম বের করে তারপর আমি চেনটাকে পাল্টাতে পারবো। তো চলুন আমি সেগুলোকে আগে খুলে নিই। এই যে ঢাকাটাকে খুলে নিয়েছি। তো ভিউয়ার্স, সবার ফার্স্ট এবার আমাকে যেটা করতে হবে, চাকাটা খুলে নিতে হবে। চাকাটা খুলে নিলে আমার যেটা সুবিধা হবে, হাইড্রোলিকের যে অ্যালাঙ্কিটা আছে সেটা খুলতেও সুবিধা হবে। আর তার সাথে সাথে মেন যে আমার অ্যাক্সেল নাট মানে সুইংগামের সেটাও আমার খুলতে সুবিধা হবে। তো চলুন আমি চাকাটাকে বের করে নিচ্ছি সবার ফার্স্ট। তো ভিউয়ার্স, আমি হাইড্রোলিকের অ্যালাঙ্কিটাও খুলে নিয়েছি, তার সাথে সাথে আমি যে সুইংগামে যে বল্টুটা আছে সেটাও খুলেছি। কিন্তু আরেকটা মেন উপায়, সেটা হচ্ছে এইটা হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সাইলেন্সারের যে নিচে বক্সটা থাকে, এটা না খুললে সুইংগাম কোনোভাবেই বেরোবে না। আর এটা খুলতে গেলে যেটা করতে হবে, টোটাল সাইলেন্সারের যে জয়েন আছে, জয়েনেতে একটা আর তার সাথে সাথে 4টে 10 নম্বর আছে, 4টে 10 নম্বর খুললে আরামসে খুলে যাবে। তো ওটা আমি খুলে দিয়েছি। এবার আমার যেটা সুবিধা হলো সেটা হচ্ছে সুইংগামটা ইজি বেরিয়ে গেল। না হলে আমাকে যেটা করতে হতো, অনেক চাপ ছিল, মানে সুইংগামটা বের করা যাবে না। আর তার সাথে সাথে চেন সকেটটাও পাল্টানো খুবই সমস্যা হবে।
তো ভিউয়ার্স, পুরনো চেন আমি বের করে দিয়েছি, আপনারা দেখতে পেলেন যে কীভাবে চেনটাকে বের করলাম। এবার তার সাথে সাথে আমি নতুন চেন পকেটটা ইনস্টল করব আর চেনটা ইনস্টল করব। তো ভিডিওতে অবশ্যই যুক্ত থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন চেন কিট। নতুন চেন কিটের দাঁতাগোনা একদম নতুন। তো ভিউয়ার্স, এবার হচ্ছে নতুন চেনটাকে ইনস্টল করতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই ইনস্টল করবেন। এইভাবে ইনস্টল করলে কাজ করতে সুবিধা হবে। চেন সামনের ছোটো স্পকেটটার সাথে চেনটাকে লাগিয়ে নিয়ে তারপর স্পকেটটা ইনস্টল করবেন, না হলে যেটা হবে পরে আর চেনটাকে ইনস্টল করতে পারবেন না, মানে অনেকটা টাইট হয়ে যায়, চাপ হয়ে যায়, তার জন্য। তো ভিউয়ার্স, এবার কাজ হচ্ছে সুইংগামটাকে ইনস্টল করা। সুইংগামটাকে ইনস্টল করে দিয়ে যে মেন অ্যাক্সেলটা আছে সেই অ্যাক্সেলটাকেও আমাকে ফিটিং করতে হবে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমি খুলেছিলাম, সাইলেন্সারের বক্সটাও আমি আপনাদেরকে ইনস্টল করাটা দেখাচ্ছি। তো তার আগে মেন সুইংগামটাকে আগে ইনস্টল করতে হবে। তো ভিউয়ার্স, সুইংগাম ইনস্টল হয়ে গেছে, তার সাথে সাথে হার্ডলিকের বোল্টও ফিটিং হয়ে গেছে। এবার যেটা হচ্ছে সাইলেন্সার বক্সটা ফিটিং করা, মানে খোলার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটো চারটে 10 নম্বর আর একটা 12 নম্বর যেটা সাইলেন্সারের জয়েন্ট, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় ঠিক আছে 10 নম্বরগুলো। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় একটা 10 নম্বর, আর তার সাথে নিচে দেখতে পাচ্ছেন এই 10 নম্বরটা, আর ঠিক তার অপোজিট সাইডে দুটো 10 নম্বর আছে। এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা, আর ঠিক এই জায়গায় একটা, এই যে, আর তার সাথে এই যে 12 নম্বর, এটা হচ্ছে জয়েন্টে। এটা মাস্ট, এটাকে টাইট দিতেই হবে। এটা টাইট না দিলে সাইলেন্সারের আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় অনেক কারণে মানে গাড়ি বাম্পারে পেরোলে লুজ হয়ে যায়, লুজ হয়ে গেলেও এটা হয়, মানে আওয়াজ চেঞ্জ হয়ে যায়। তো চলুন, সব কিছু আমি সারি গার্ড থেকে শুরু করে আমি ফ্ল্যাশ গার্ড সব কিছু আমি ইনস্টল করেছি। এবার আমি যেটা করব, চাকাটাকে ইনস্টল করব। চাকাটা ইনস্টল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই যে ব্রেকের এটাকেও ইনস্টল করতে হবে। অনেক সময় যেটা হয় ডিসপ্যাড দুটো চেপে যায়, আপনারা চাইলে ডিসপ্যাড দুটোকে খুলে নেবেন, মানে ব্রেক শ্যু দুটোকে খুলে নিলে মানে ডিসটাতে কোনো চাপ হয় না, বা চাকাটা ইনস্টল করার সময়তেও কোনো সমস্যা হয় না। তো নতুন ডিসপ্যাড তো নয়, এটা পুরনো ডিসপ্যাড, তার জন্য গ্যাপটা অনেকটা বেশি আছে। তো চাকাটা ইনস্টল করতে কোনো সমস্যাই হবে না।
তো ভিউয়ার্স চলুন, চাকা আমার ইনস্টল হয়ে গেছে। লাস্ট কাজ হচ্ছে অ্যাডজাস্টিং, মানে চেন অ্যাডজাস্টিং। চেন অ্যাডজাস্টিং এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে চেন অ্যাডজাস্টিং কীভাবে করতে হবে। যদি চেন অ্যাডজাস্টিং করতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চেন অ্যাডজাস্টিং, দেখবেন অনেকগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলো আপনি যদি এদিকেও 14 বা 15তে রাখেন, ঠিক তার অপোজিট সাইডেও 15 রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ভালো থাকবেন, ধন্যবাদ।